বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পর এবার পিএমশ্রী শেখের কোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরি। আবারও শিক্ষা প্রতিষ্ঠানে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা। বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় চোরের উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পুলিশের এত ধরপাকড়ের মাঝেও চোরের দল দিনে কিংবা রাতের অন্ধকারে দোকানপাট, মানুষের বাড়িঘর, মন্দির, মসজিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা জায়গায় চুরির ঘটনা সংঘটিত করছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে উপযুক্ত প্রমাণের অভাবে চোরের দল পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ঠিক একইভাবে সোমবার গভীর রাতে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পিএমশ্রী শেখের কোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেছে চোরের দল। জানা গেছে, সোমবার বিদ্যালয়ে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষে 4:30টায় বিদ্যালয় বন্ধ করে শিক্ষক শিক্ষিকারা চলে যান। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে প্রবেশ করতেই এই চুরির ঘটনাটি নজরে আসে। খবর দেওয়া হয় বিদ্যালয় পরিচালন কমিটির সহ বিদ্যালয় দুপুর বিভাগের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরীকে। বিদ্যালয়ের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন দুপুর বিভাগের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং বিদ্যালয় পরিচালন কমিটি। একটি সরকারি বিদ্যালয়ে এভাবে চুরির ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন এলাকার পঞ্চায়েত প্রধানও। পুলিশ এসে গোটা ঘটনাটি সরজমিনে তদন্ত করে একটি মামলা হাতে নিয়ে অভিযুক্তদের জালে তোলার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আমাদের পিএমসি শেখের কোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, আমরা গতকালকে 4:30টা স্কুল বন্ধ করে গিয়েছি। আজকে যখন সকালের আমাদের যারা স্কুলে সকালের স্টাফরা আছে মর্নিং সেকশনের, ওনারা সকাল 6:20 স্কুলে আসে। স্কুলের মেইন 2টা গেট খুলে তারা ভিতরে ঢুকার পরই দেখে হেডমাস্টার মশাই রুম, যে দুপুরের হেডমাস্টার মশাই রুম দরজা ভাঙ্গা খোলা, এবং সঙ্গে সঙ্গে তারা আমাকে জানিয়েছে যে স্যার স্কুলের রুম ভাঙ্গা, আরো কয়েকটা রুম তারা ভাঙ্গা দেখতেছে। রুমের দরজাগুলি ভাঙ্গা প্রথমে আমাকে জানিয়েছে। তো আমি বললাম সঙ্গে সঙ্গে থানাকে জানাও, এবং সঙ্গে সঙ্গে তারা আমতলী পিএস কে জানিয়েছে। এখানে লোকাল যারা এসএমসির চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা আছে ওনাদেরকেও আমি জানিয়েছি ফোনে। আমি আগরতলা থেকে এসেছি, এসে দেখলাম ইতিমধ্যে পুলিশও এসেছে, আমতলী থানার পুলিশ কর্তৃপক্ষ। আমরা দেখলাম যে এইচএম এর রুমের 2টা আলমারি ভাঙ্গা, এরপরে এই জেন্টসের যে স্টাফ রুম সেখানে 3টা আলমারি ভাঙ্গা, এক্সামে 7টা আলমারি ভাঙ্গা এক্সাম রুমের, তারপরে দরজা ভাঙ্গা, এই নার্সারি রুমের দরজা ভাঙ্গা, তারপর আমাদের যে 2টা গেট আছে মূল বিল্ডিং এর, একটা পশ্চিম দক্ষিণ দিকের মেইন মানে কলাপসিবল গেটের এখানে 2টা মানে তালা দেওয়া না, 2টা তালাই ভাঙ্গা। এইভাবে আমরা দেখলাম, এবং পুলিশ সবগুলো দেখলো, তদন্ত করলো, তারা বিভিন্ন কিছু লিখে নিয়েছে কি কি ভেঙেছে। এই হলো আমাদের প্রাথমিক অবস্থা, আমরা এইগুলি দেখতে পেয়েছি। তবে এইচএম এর যে রুমটা, এই রুমের মধ্যে আমার 2টা আলমারি ছিল। এই একটা আলমারির মধ্যে আমাদের মানে 1000 খানেক টাকা ছিল। এই টাকাটা আমাদের পাসবুক যতগুলো ছিল ব্যাংকের পাসবুকের ভিতরে ছিল। এখানে ইদানিং মানে আমাদের ছেলেরা গতকালকে আমাদের মানে স্কুল লেভেল বিজ্ঞান ভিত্তিক স্কুল লেভেল সায়েন্স এক্সিবিশন হয়েছে। কিছু টাকা তারা বিভিন্ন মানে এক্সিবিশনের জন্য কেনার জন্য এখান থেকে কিছু টাকা তাদেরকে দেওয়া হতো। এখানে হয়তো 1000 খানেক টাকা ছিল। এই টাকাটি তারা আমাদের নজরে আছে, এখন পর্যন্ত আমাদের নজরে যা আসলো আপাতত। আমাদের স্কুলে কোনো নাইট গার্ড নেই, স্কুলে অনেকদিন ধরে স্কুলে নাইট গার্ড নেই। আমরা নিশ্চয়ই আমাদের বার্তা থাকবে আমাদের সরকারের কাছে, আমাদের মানে প্রেয়ারও আমরা দেবো ইতিমধ্যে, যেন আমাদের বিদ্যালয়গুলিতে, শুধু আমাদের বিদ্যালয় না প্রতিটা বিদ্যালয়গুলিতে যদি নিশ্চয়ই নাইট গার্ডের ব্যবস্থা থাকে, তবে এই ধরনের দুর্ঘটনার হাত থেকে হয়তো আমরা অনেকটা পরিত্রাণ পাবো। এবং সিসি ক্যামেরা থাকলেও আমরা মানে হয়তো আমরা এই বিষয়গুলি সম্পর্কে আমরা সজাগ থাকতে পারতাম আর কি।